ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করছি 106। দ্য আর্মি কমান্ডোজ, আর্মির সেনাবাহিনীরা ক্রল্ড, হামাগুড়ি দিয়েছে ড্যাশ মাড, রকস অ্যান্ড ইভেন ল্যান্ডমাইন্স। তারা পাথর, কাদা এবং এমনকি ল্যান্ডমাইনের ওপর দিয়ে হামাগুড়ি দিয়েছে। এখানে দেখো এই সমস্ত জিনিস মাড, রক এবং ল্যান্ডমাইন, এই সমস্ত জিনিসের ভিতর দিয়ে গেছে, তারা সহ্য করে ভিতর দিয়ে গেছে, তাই এখানে বসবে থ্রু। ওকে, কেন থ্রুটা বসছে? তারা এই সমস্ত জিনিস মানে কাদা, পাথর, পর্বত, পাহাড় পর্বত, ল্যান্ডমাইন প্রভৃতি জিনিসের ওপর দিয়ে ভিতর দিয়ে গেছে, যে যাওয়ার জন্য এখানে থ্রু বসলো। ড্যাশ অ্যাবাউট 3 কিলোমিটার, 3 কিলোমিটার পর্যন্ত গেছে। এবার এখানে যেহেতু দূরত্ব বোঝাচ্ছে এবং সময়, দূরত্ব এবং সময় বোঝাতে আমরা ফর ব্যবহার করি, তাই এখানে বসালো ফর অ্যাবাউট 3 কিলোমিটার্স, 3 কিলোমিটার গেছে। হুইট ড্যাশ থ্রেট অফ বিং কট, তাদের মধ্যে একটা ভয় ছিল। কি ভয় বলতো? হুইথ দ্য থ্রেট, তাদের মধ্যে একটা ভয় ছিল এবং সেই ভয়টা নির্দিষ্ট ভয়, যেন পাকিস্তানদের হাতে যেন না পড়ে যায়। পাকিস্তানের যা হেড, যারা ক্রস হেয়ারে বসে আছে, তাদের হাতে যেন পড়ে না যায়। এই থ্রেটটা এখানে নির্দিষ্ট, তাই হুইথ দ্য থ্রেট অফ বিং কট, যেন ধরা না পড়ে যায় ইন দ্য পাকিস্তান আর্মিজ ক্রস হেয়ার্স, পাকিস্তানের অভ্যন্তরে বা পাকিস্তানের যারা ক্রস হেয়ার মানে যারা কমান্ডোজ বা পাকিস্তানের সেনাবাহিনী আছে, তাদের হাতে যেন তারা ধরা না পড়ে যায়, সেই ভয়েতে ছিল এবং সেই জন্য এখানে দা বসলো। এবং ইনটা কেন বসলো? এই যে ইন একটা ফ্রেজ আছে, ইন সামওয়ান ও এনি অ্যাপোস্ট্রফিস ইন সামওয়ানস ক্রস হেয়ার্স, CROSS ক্রস হেয়ার্স, HAIRS, ইন সামওয়ানস ক্রস হেয়ার্স, এর মানে হচ্ছে লক্ষ্য বস্তুতে থাকা। তাই এখানে পাকিস্তানের লক্ষ্য বস্তু, তাই এখানে ইন বসে গেল। নেক্সট 107। দ্য লেক ইজ এনসার্কেলড, লেকটা আবদ্ধ আছে বা বেষ্টিত আছে ড্যাশ নিউমারাস হিলস, অনেক পাহাড় বা পর্বত দ্বারা বেষ্টিত আছে। এই যে এনসার্কেলড মানে বেষ্টিত, মানে পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত, তাই বাই বসে গেল। দ্য লেক ইজ এনসার্কেলড বাই নিউমারাস হিলস, অনেক পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত আছে। ইটস কালার, এর রঙটা মানে ওই লেকের রঙটা চেঞ্জ, পরিবর্তন হয় হুইথ দ্য সানস পজিশন, সূর্যের অবস্থান অনুযায়ী লেকের রঙটা পরিবর্তন হয়। দা কেন বসলো? সূর্য একটি আছে নির্দিষ্ট, তাই দা বসে গেল। এবং সে লেকটার নাম হচ্ছে চিল্কা। চিল্কা ওয়ার্স ড্যাশ চার্মিং লুক, চিল্কা ওয়ার্স এ চার্মিং লুক, তার একটা মনোমুগ্ধকর রূপ আছে ইন উইন্টার, শীতকালে। শীতকালে চিল্কার একটা মনোমুগ্ধকর রূপ আছে। এবার এখানে এ বসলো কেন? এখানে লুকটাকে, লুকটা হচ্ছে তো প্রথমবার উল্লেখ করা হচ্ছে, তাই এ বসে গেল। হোয়েন ইট বিকামস, যখন এটা হয়, দ্য হোম, বাড়ি। কাদের বাড়ি? কাদের, হোম অফ মানে পাখিদের, তাহলে হোম অফ কী করে বুঝলাম? কাদের বলছি না, হোম মানে কি বাড়ি, তাহলে কাদের বাড়ি, কাদের মানে কি অফ বসবে না একটা, যে কাদের অফ, কাদের? পাখিদের, অফ বার্ডস, অফ ভ্যারিয়াস মাইগ্রেটরি বার্ডস, অনেক পরিযায়ী পাখিদের বাসস্থান। কামিং, যারা আসে, ইন লার্জ নাম্বার, প্রচুর সংখ্যায়, ড্যাশ ফার ফ্রম সাইবেরিয়া, যারা সাইবেরিয়া থেকে, বহু দূর সাইবেরিয়া থেকে তারা ওখানে উড়ে আসে, তাহলে ফার, তাই এখানে বসে ফ্রম ফার অফ সাইবেরিয়া, ফ্রম ফার অফ সাইবেরিয়া, তারা একটা উৎস বা আগমন বোঝাচ্ছে, ওয়া থেকে এসছে, সাইবেরিয়া থেকে এসছে, তাই ফ্রম ফার অফ সাইবেরিয়া, তারা দূর দিগন্ত সাইবেরিয়া থেকে এসছে। থেকে মানে কি ফ্রম বসবে।